ডাল লেক ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি বিখ্যাত হ্রদ। নীল জল, নীল আকাশ আর নীল পাহাড় দেখে আমরাও নীল হয়ে গেলাম। জলের সুন্দর স্রোত, জল চকচক করছে। আমরা দুপুর 3টের সময় হোটেল থেকে বেরিয়ে শিকারা ভাড়া করলাম। প্রতি ব্যক্তি পিছু 600 টাকা করে নিল। আমরা 5 জন শিকারায় উঠেছিলাম আর আমাদের জার্নি শুরু হলো শিকারা ভ্রমণ প্রায় 3 ঘন্টা। হোটেলের জানলা দিয়ে ডাল লেকের পাশে যে হোটেলে ছিলাম সেই জানলা দিয়ে কিছু দৃশ্য দেখাচ্ছি। ডাল লেকের পাশেই ছিলাম। এবার আমরা যাচ্ছি ডাল লেকের উদ্দেশ্যে, যেখানে প্রথমে আমরা শিকারা ভ্রমণ করব। তো শিকারা ভাড়া করার সময়ও কিছু বার্গেনিং করতে হয়েছে। তারপর আমরা একটি ভালো শিকারা পেয়ে উঠে পড়লাম 5 জন আর চললাম গন্তব্যস্থলের দিকে। পরিষ্কার আকাশ, এখানে আবার সবুজ পাহাড়, একদিকে নীল পাহাড়, একদিকে সবুজ পাহাড়। এখানে আবার জলটি সবুজ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জলের এফেক্ট। কোথাও পুরো নীল জল, কোথাও পুরো সবুজ জল, কোথাও নীল আকাশ, কোথাও মেঘলা আকাশ, কোথাও নীল পাহাড়, কোথাও সবুজ পাহাড়। আর সামনে রয়েছে সারিবদ্ধভাবে হাউস বোট। পরপর হাউস বোট রয়েছে, হাউস বোটে থাকা যায়। ভাড়া শুনলে অবাক হবেন। প্রতিদিনের জন্য হাউস বোটের ভাড়া 3000 থেকে শুরু হয়। 3000, 4000, 5000, 10,000ও আছে। যত গুড় তত মিষ্টি। যাই হোক, আমরা সামনের দিকে এগোচ্ছি। ডাল লেক মুঘল আমলে নির্মিত বাগান ও অনেক পার্ক দ্বারা সীমাবদ্ধ। ভ্রমণ করতে করতে আমরা পৌঁছালাম কারা। এখানে নৌকা করে অনেক ব্যবসায়ী ব্যবসা করেন। উনি কারা ব্যবসায়ী। ওনার কাছ থেকে কারা কিনলাম। 1 কাপের দাম 50 টাকা। খুবই ভালো খেতে, খুবই সুস্বাদু, গরম গরম চায়ের মতন খেতে। খেলে শরীরটা গরম হয়ে যায়। কারা খেয়ে আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। চলে আসি প্রাচীন ইতিহাসে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে নির্মিত শালিমার গার্ডেন এবং নিশাদ গার্ডেন থেকে ডাল লেকে সেরা দৃশ্য দেখা যায়। ইহা কাশ্মীরে পর্যটন এবং বিনোদনের অবিচ্ছেদ্য অংশ। এবং অবশ্যই কাশ্মীরের মুকুটে ইহা একটি রত্ন, বা বলতে পারি শ্রীনগরের রত্ন নামে পরিচিত ডাল লেক। বাণিজ্যিক কার্যক্রমের জন্য ইহা একটি গুরুত্বপূর্ণ উৎস। এখানে দেখতে পাচ্ছেন নৌকায় করে, শিকারায় করে অনেক ব্যবসায়ী ব্যবসা করতে নেমেছে। কেউ ফল ব্যবসায়ী, কারা ব্যবসায়ী, ড্রাই ফ্রুটের ব্যবসায়ী, তারপরে গ্রহ নক্ষত্র ব্যবসায়ী, ফটোগ্রাফার সম্বন্ধে প্রথমে বলে রাখি। এখানে যিনি ফটোগ্রাফার ফটো তুলবেন উনি বলছেন নাকি 1000 টাকা না হলে ফটো তুলবেন না। তা খুবই সাবধান। নিজের ক্যামেরা নিয়ে যাবেন, নিজের ক্যামেরাতে তুলবেন যথেষ্ট। আমি বললাম একটা ফটো তুলবো, বলে একটা ফটো তুললে হবে না, মিনিমাম 1000 টাকা ফটো তুলতে হবে। তো আর ফটোগ্রাফার থেকে ফটো তুললাম না। ওটাই একটু ডাল লেকে একটু খারাপ লাগলো যে তাদের 1000 টাকারই ফটো তুলতে হবে। যাই হোক, আমরা এবার সামনের দিকে এগোচ্ছি আর প্রাকৃতিক মোহমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছি। অনেক শিকারায় অনেক পর্যটক এসেছেন।
দূর দূর থেকে, পাঞ্জাব থেকে, বাংলা থেকে বেশি এসেছেন। ডাল লেকের দৈর্ঘ্য 7.5 কিলোমিটার আর প্রস্থ 3.5 কিলোমিটার। ডাল লেকের গড় গভীরতা 1.5 মিটার এবং সর্বোচ্চ গভীরতা 6 মিটার বা 20 ফুট। সামনের দৃশ্য সত্যি খুব ভালো লাগছে। নীল পাহাড়ের উপরে হালকা মেঘ বয়ে চলেছে, ওদিকে আবার উল্টো দিকে আবার সবুজ পাহাড়। একদিকে নীল পাহাড় ছিল, তার ঠিক উল্টো দিকে সবুজ পাহাড়। আমরা এগোচ্ছি সামনের দিকে। ইনি আরেকজন ব্যবসায়ী। প্রচুর ব্যবসায়ী দেখতে পারবেন। ইহা ব্যবসা বাণিজ্যের একটি খুবই সুন্দর পরিবেশ। ডাল একটি সংস্কৃত শব্দ। ইহা সংস্কৃত শব্দ থেকে এসেছে, যা আমরা অনেকেই জানি না। জুলাই আগস্ট মাসে নাকি ডাল লেক ফুলে ভরে যায়, বিশেষ করে পদ্ম ফুলে। আমাদের যে 4টি ঋতু আছে, ওই 4টি ঋতুতে 4 রকম ডাল লেক দেখতে পারবে। যেমন শীতকাল ডিসেম্বর মাসে নাকি ডাল লেক বরফে ভরে যায়, পুরো বরফ হয়ে যায়। এখানে ছেলেমেয়েরা নাকি ব্যাট বল খেলে, ক্রিকেট খেলে, দৌড়ায়, স্কেটিং করে। ওই সামনে একজন ফলওয়ালা, জুসওয়ালা আমাদের বলছেন, ফল খাবেন, জুস খাবেন? বললাম না, আমরা কারা খেয়েছি। প্রাচীন গ্রন্থে নাকি লেখা আছে, ডাল লেকের পূর্ব দিকে ইসাবার একটি আইল্যান্ড আছে, আর ওখানে নাকি মা দুর্গার বাসস্থান। মা দুর্গার বাসস্থান, ইহা কিন্তু সত্যি ঘটনা। ডাল লেকের উপরে কয়েকটি ভাসমান বাগান আছে, যেখানে একটি বাগানে আমরা একটু পরেই যাব। তাছাড়া পাশেই রয়েছে মোগল গার্ডেন। হাউসবোটগুলোর কারুকার্য খুব সুন্দর, কিন্তু সব রকম ব্যবস্থা আছে। আর যেটা বলছিলাম ভাড়া 4,000 টাকা, ওটা কিন্তু খাওয়া দাওয়া ছাড়া, অনলি থাকা খাওয়া না, খাওয়া দাওয়া ছাড়া অনলি থাকা। সামনে আরেকজন এসেছেন কারাওয়ালা, বলছেন কারা নেবেন, কারা নেবেন। আমরা বললাম আমরা একটু আগে কারা খেয়েছি। এখানকার লোকেরা কিন্তু খুবই খাটুনে, খুব খেটে ব্যবসা করে, খুবই অনেস্ট। শুধু ফটোগ্রাফার ছাড়া সবাই অনেস্ট। এখানে এসেছেন আরেকজন ফলওয়ালা, উনি ফল বিক্রি করছেন, কেটে দিচ্ছেন, ফলের জুস করে দিচ্ছেন। সামনে হাউস বোটগুলো খুবই সুন্দর লাগছে। বাহ, আবার একটি কারাওয়ালা চলে এসেছেন। এখানে কারা খুব বিখ্যাত, খুবই অপূর্ব কারা। এই সামনেই ছোট্ট বাগান দেখতে পাচ্ছেন, ছোট্ট বাগান। আমরা এই বাগানে গেছিলাম, শিকারাকে পাশে রেখে 15 মিনিট দাঁড়িয়ে ছিল। আমরা বাগানের উপরে গেলাম, ছোট্ট বাগান, জলের উপরে ছোট্ট একটি ভাসমান বাগান। বাগানের বাইরে লাইন করে শিকারা দাঁড়িয়ে আছে, বোট দাঁড়িয়ে আছে। দেখুন বাগানের উপরে ছোট্ট রেস্টুরেন্ট, আর ছোট্ট একটি ঘর, ছাদওয়ালা ঘর। দেখুন গ্রিল দিয়ে ঢাকা আছে, উপরে লাইট আছে। এই সিঁড়ি দিয়ে আমরা বাগানের উপর গেছিলাম। খুবই সুন্দর একটি ছোট্ট বাগান, মনোমুগ্ধকর বাগান, মনকে জয় করার মতন বাগান। খুবই ভালো লাগবে। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার শিকারায় উঠে ভ্রমণে চললাম। আবার এসেছেন কারাওয়ালা, বলছেন কারা খাবেন।
আমরা আবার বললাম আমাদের কারা খাওয়া হয়ে গেছে। খুবই ভালো মানুষ, খাটুনে মানুষ, অনেস্ট মানুষ। ফটোগ্রাফার ছাড়া এখানে সবাই অনেস্ট, ফটোগ্রাফার থেকে সাবধান। আমাদের আরও যে আমাদের সাথে ঘুরতে এসেছিলেন বুবাই, শুভঙ্কর দা, কাকা, তারা অন্য একটি শিকারা করে আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন আর বলছিলেন চলো আমরা এবার মার্কেটিং করব। শিকারে করে মার্কেটিং। এই ডাল লেকে কিন্তু বিশাল বড় মার্কেট আছে সবাই বলছে। তা আমরা এবার আস্তে আস্তে অনেকক্ষণ চলার পরে আস্তে আস্তে আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। 3 ঘন্টা জার্নি। সুন্দর লাগছে, ওই দূরে পাহাড়ের উপরে হালকা মেঘ এসছে, খুব ভালো লাগছে। ওদিকে প্রীতি ফটো তুলছে। ওই যে সামনে হাউস বোটগুলো খুবই সুন্দর লাগছিল। কাশ্মীরে বা শ্রীনগরে আসলে ডাল লেকে কিন্তু অবশ্যই আসবেন। ডাল লেকে শিকারা ভ্রমণে সত্যি ভালো লাগবে। এখানে এই হাউস বোটগুলোর মধ্যে একটি হাউস বোটে মিশন কাশ্মীর যে বলিউড সিনেমার শুটিং হয়েছিল। আমরা এবার আস্তে আস্তে ঢুকছি মার্কেটের ভিতর। ঢোকার আগে আরও অনেকগুলি হাউস বোট দেখতে পাচ্ছি, খুব ভালোই লাগছে। এই এবার ঢুকছি মার্কেটে, খুব বড় মার্কেট। ওদিকে প্রীতি ফটো তুলছে। ঢুকলাম মার্কেটে। মার্কেটে কিন্তু প্রথমে বলে রাখছি জিনিসপত্রের দাম কিন্তু প্রচুর প্রচুর বার্গেনিং করতে হয়, তারপরে কিছু সস্তায় পেতেও পারেন। দেখুন সামনে গরমে জামা কাপড় ভর্তি, চুড়িদার, পার্স, সোয়েটার, শাল। আমরা খুঁজছিলাম সরকারি একটি দোকান। দেখুন এই ডাল লেকের ওপর কিন্তু সরকারি দোকানও রয়েছে যেখানে একটু সস্তায় পাওয়া যায় শুনেছি। তা আমরা এবার ঢুকবো। একটি সরকারি হোটেলের সন্ধান পেলাম। এখানে শিকারাটা কি রেখে আমরা ওই দোকানের ভেতরে এখন ঢুকবো। এই পুরো মার্কেট, চারিদিকে মার্কেট ভর্তি। আমরা ঢুকলাম এবার একটি সরকারি দোকানে। ঢুকে দেখছি প্রচুর গরমে জামা কাপড় ভর্তি, কি না আছে, সোয়েটার, চাদর, কম্বল, চুড়িদার, কুর্তি, মাদুর। আমরা অনেকেই কম্বল দেখছিলাম, শুনেছি খুব ভালো কম্বল, সত্যি খুব ভালো কম্বল পাওয়া যায়, একটু সস্তায় পাওয়া যায়। যেহেতু সরকারি হোটেল না সরকারি দোকান, আমরা লাইন করে বসে আছি সবাই। তো কম্বল তো কেনা হলো না, দাম অনেক বেশি বলছিল। আমরা ওই সরকারি দোকান থেকে বেরিয়ে পরবর্তী দোকানে যাচ্ছিলাম। এগুলো ছোট্ট নৌকা, এই নৌকা যারা বসে আছে তারা এখানকার বাসিন্দা। এই যে ছোট নৌকাগুলো যারা চালাচ্ছেন তারা কিন্তু এই ডাল লেকেরই বাসিন্দা, এখানেই থাকেন। ইহাদের কাজ হচ্ছে মাছ ধরা, হ্যাঁ, চাষ করা। এখানে চাষও হয়, মাছ ধরা হয়, চাষ করা হয়। এখানে কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়, জলের বোতলও পাওয়া যায় দোকানগুলোতে, চিপসও পাওয়া যায়, আবার চকলেটও পাওয়া যায়। খুবই সুন্দর লাগছে। আমরা এবার এগোচ্ছি সামনের দিকে। বিশাল বড় মার্কেট, জলগুলো থই থই করছে, চকচক করছে।
আরেকটি দোকান, এখানে বেশ ভালোই গরম সোয়েটার পাওয়া যায়, বেশ গরম। আবার এখানে শাড়িও পাওয়া যায়, কুর্তি, শাড়ি, চুড়িদার, ভালো, বেশ ভালোই পাওয়া যায়। দাম একটু বেশি, তবে ভালোই পাওয়া যায়। আরও একটি দোকান, প্রচুর দোকান আছে, লাইন করে দোকান ভর্তি। তবে খুবই সাবধান, দোকানে যাচ্ছেন না যাওয়াই ভালো। দোকানে গেলে কিন্তু আপনার পকেট থেকে পয়সা কিন্তু খসবে, মানি ব্যাগ থেকে পয়সা কিন্তু খসবে। সঙ্গে যদি বউ যায় তাহলে তার কথাই নেই, কিনলে পয়সা খসবে, না কিনলে এমন মুখ ভার করবে, এর থেকে কেনাই ভালো। যাই হোক, আমি তো ভয়তেই ঢুকছিলাম না। এই সামনে ক্ষেত আছে, ডাল লেকের পাশে ক্ষেত, সবজি চাষ হয়। আরও একটি দোকান, আমরা এবার খুঁজছিলাম ড্রাই ফ্রুটের দোকান, রয়্যাল স্যাফরন হাব। এখানে স্যাফরন খুব ভালো পাওয়া যায়, কাশ্মীরে বিখ্যাত ড্রাই ফ্রুট স্যাফরন। অনেকেই স্যাফরন কিনতে আসেন কাশ্মীরে। বাঙালি পর্যটকই বেশি। এটা একটি ড্রাই ফ্রুটের দোকান, এখানে আখরোট, বাদাম, পাওয়া যায়, কেশর, খুব বিখ্যাত কেশর। খুব বড় দোকান, খুব বড় দোকান, দোকানগুলো কিন্তু খুব বড়, ছোট নয়। জলের ওপরে এরকম দোকান, বড় বড় দোকান, যেটা মনে হয় ভারতবর্ষের কোথাও নেই। আরও একটি স্যাফরনের দোকান। দেখুন, সূর্যের আলো যখন জলের উপরে পড়ছে, কি সুন্দর না লাগছে, যেন জলটি হলুদ হয়ে গেছে। ছিল নীল, তারপর সবুজ, এখন মনে হচ্ছে জলে কয়েকটি ধার হলুদ হয়ে গেছে। ইনি একজন ব্যবসায়ী, কেশর বিক্রি করতে আসলেন, আমাদের কয়েক খাওয়ালেন কেশর। উনি বলছেন ওনাদের বাগানে কেশর তৈরি হয়, ভাবুন, বাগানে, যেখানে শুনেছি 100 গ্রাম কেশরের দাম প্রায় 300 টাকা থেকে শুরু হয়। পায়েল একটু কেশর নিল, খেয়ে দেখলো, কেশর নাকি গরম দুধে দিয়ে খেলে খুব উপকার হয়। উনি আমাদের বোঝাচ্ছেন যে আসল কেশর কোনটা, নকল কেশর কোনটা, আমরা দেখছিলাম। তারপর চললাম আরও দোকানগুলো। এটি একটি সরকারি দোকান, ভালো দোকান, দোকানের কালেকশন খুব ভালো। আস্তে আস্তে সন্ধ্যা হতে চলেছে, আমরা মার্কেট থেকে বেরিয়ে আমাদের হোটেলের দিকে যাব, যেখান থেকে আমরা শিকারে উঠেছিলাম, সেখানে আবার আমরা ব্যাক করব। যাবার আগে মনটা কেমন করছিল। আগের বছরও 2 বছর আগেও গেছিলাম কাশ্মীরে, ডাল লেকে, তো এবার ডাল লেক বেশি ভালো লাগলো। দেখা যাক আরও একবার যেতে পারি কি না। এবারে আমরা গেছিলাম বুলাইদার লোকনাথ ক্যাটারার ট্যুরিস্টের সাথে, খুব ভালো পরিষেবা, খুব ভালো মানবিকতার পরিচয় পাওয়া গেছে। আমরা আস্তে আস্তে মার্কেট থেকে বাইরে বেরোচ্ছি, বাইরে বেরিয়ে
যেখান থেকে উঠেছিলাম সেখানে এগোচ্ছি। এখানকার মানুষের কষ্টকর জীবন দেখলাম। তারা খুবই কষ্ট করে অর্থ উপার্জন করেন। আমরা আবার সেই পাহাড়ের পাদদেশের দিকে এগোচ্ছি। যেন মনে হচ্ছে আমাদের আবার ডাকছে, তোমরা আবার এসো। আমাদের মন ক্লান্ত হয়ে গেছে, শরীরও ক্লান্ত হয়ে গেছে 3 ঘন্টা শিকারা ভ্রমণ করে। তবে হৃদয়ে নিয়ে যাচ্ছি অনেক আনন্দ, অনেক ভালোবাসা। কেমন লাগলো আমাদের এই ভিডিও? অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সন্ধ্যা নামছে, আমরা আস্তে আস্তে শিকারা থেকে নামবো।